আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি নিউ ইয়র্ক থেকে বলছি। আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি, আমি নিউ ইয়র্ক থেকে বলছি। বলেন। আমার একটা প্রশ্ন ছিল যে আহ, অনেক আহলে হাদিসের মহিলারা বলেন পুরুষ বলেন, তারা হুম। মানে আহলে হাদিসও মানে, আবার যে জামাতি যে ইখওয়ানি, আবার তাবলিগি, যে জি জি শায়েখরা জি। আসে যে ওদের মাহফিলেও যায়। যখন হুম ওদেরকে মানা করি তখন তারা বলে তাদের ভালোটা গ্রহণ করব আমরা, হুম। গেলে তাতে কি হয়েছে, এরকম যদি তখন মানে আপনার কাছ থেকে এটা শুনতে চাই যে এটা সঠিক কিনা। জি। ভালোটা গ্রহণ করব এই কথাটি ধর্মীয় ব্যাপারে কেন, শুধু কেন দুনিয়ার ব্যাপারে বলতে হবে না? আমি এর উত্তর দিয়েছি কয়েকবার। কোন ব্যক্তি কেন বা বলছে না যে আমি আহ, ফুটপাতে যারা এই ওষুধ বড়ি বিক্রি করে হাটে, আমাদের দেশে হাটে ফুটপাতে কিন্তু অনেক ওষুধ পানি আর গাছ গাছরা বিক্রি হয়। তো তাদের থেকে ভালোটা গ্রহণ করব, ভালোটা নিব আর মন্দটা ছেড়ে দেবো। কেন এটা করেন না? কেন বা স্পেশালিস্টের কাছে যাচ্ছেন? জি, যে কোনো জায়গায় যে কোনো মানুষের কাছে ভালো পাবেন, হ্যাঁ যান, আর যাওয়ার পরে তার কাছ থেকে ভালোটা নেবেন আর মন্দটা, যদি আপনার ভালো মন্দ জানাই থাকবে, বলেন যে আমার তো জানা নাই সেজন্য স্পেশালিস্টের কাছে যাচ্ছি। হ্যাঁ, তো ওই রকমই আপনাদের সাধারণ নাম যদিও আহলে হাদিস, কিন্তু দিনের জ্ঞান বা কতটা আছে। সুতরাং আপনাদের জানা নাই যে কার আকীদা মানহাজ ঠিক, কার আকীদা মানহাজ ভুল। সুতরাং আপনাদেরকে যেতে হবে আকীদা মানহাজের ক্ষেত্রে যেসব আলেমদের লিখনী আলোচনা নিরাপদ, তাদের কাছে যেতে হবে, তাদের থেকে দিন শিখতে হবে। যার তার কাছ থেকে, যদু মধুর কাছ থেকে দিন শিখলে হবে না। আশা করি বোঝা গেছে। আর আরেকটি বিষয় এখানে মনে রাখবেন, সেটা হচ্ছে যে আপনি যেসব আহ, এক শ্রেণীর কথিত আহলে হাদিসের কথা বললেন, এইরকম আহলে হাদিস সমাজে অনেক আছে যারা আসলে আহলে হাদিস নয়, ওই বংশগত আহলে হাদিস। তাদের 14 পুরুষ আহলে হাদিস, নামটা আহলে হাদিস, কিন্তু অনেকে বেনামাজি, কোনোদিন নামাজ পড়লে তখন ওই রফায়দান করে নামাজ পড়বে, দু তিনটা চারটা সুন্নত পার করে, ওই আহলে হাদিস। আবার কিছু আহলে হাদিস আছে যে তারা এমনি বংশগত আহলে হাদিস, কিন্তু তারা আসলে তাদের আসল আকীদা মানহাজ হচ্ছে যে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করতে হবে, রাষ্ট্রীয় ক্ষমতা না হলে ইসলাম কায়েম হবে না, তাহলে তারা আহলে হাদিস নয়। বংশটি আহলে হাদিস, কিন্তু এমনি তারা জামাতি ইখওয়ানি। কথা বোঝা গেছে? এরা আসলে আহলে হাদিস আকীদা মানহাজই বুঝে না, নিজের মানহাজ থেকে নিজেই মিসকিন ইতিম এরা। তো শুধু আহলে হাদিস নাম দিলে হবে না, সালাফি নাম দিলে হবে না। ইলম হাসিল করাই সালাফি আহলে হাদিস হইতে হবে, আমলে আকীদাত মানহাজে সালাফি আহলে হাদিস হইতে হবে, আমলে সালাফি আহলে হাদিস হইতে হবে, আখলাক চরিত্রে আর রুজি রোজগারে সবকিছুতে সালাফি আহলে হাদিস হইতে হবে। এদিকে রুজির খবর নাই, হারাম রোজগার করে, আর তারপরে দুনিয়ার স্বার্থে ছুটেছে, মানুষের টাকা পয়সা হক বেইমানি করে নষ্ট করে রেখেছে, আর বলছে আমরা আহলে হাদিস। কিসের আহলে হাদিস? না, মোটেই আহলে হাদিস না। আল্লাহ রাবুল আলম, আহলে হাদিস মানে হচ্ছে পিওর ইসলাম, খাঁটি ইসলাম। আহলে হাদিস ওরাই যারা খাঁটি ইসলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলামের উপর সাহাবাই কেরামদেরকে ছেড়ে সেই ইসলামটা যারা মানে, তারা হচ্ছে আহলে হাদিস। কথা বোঝা গেছে? সুতরাং শুধু নাম আহলে হাদিস দিয়ে লাভ নাই যদি কোয়ালিটি ভালো না থাকে। আল্লাহ রাব্বুল ভালো কোয়ালিটি করার তৌফিক দান করেন।